গিরিরাজকে ধারণ করে পুরো ব্রজবাসীকে রক্ষা করেছিলেন। কারণ ইন্দ্রদেব তার অহংকারে মত্ত হয়ে সামর্থ্য নামক তার সেনাপতিকে আদেশ দিয়েছেন বর্ষা করে যেন সম্পূর্ণ ব্রজবাসীকে ডুবিয়ে দেয়। যে হতে সারে ব্রজবাসী প্রতি বছরের ন্যায় ইন্দ্রদেবের পুজো করে আসছিলেন। যেহেতু वासुदेव नंद महाराज सभी ग्रामवासी নিয়ে প্রতি বছর ন্যায় ইন্দ্রদেবের পুজো করতে যাচ্ছিলেন। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ নন্দলাল वासुदेवকে নিষেধ করেন, পিতাশ্রী আপনারা কার পুজো করছেন? বলছে কেন আমরা প্রতি বছর ইন্দ্রদেবের পুজো করি। বলছে ওর পুজো কেন? বলছে কারণ ও বর্ষাতের দেবতা, ও বৃষ্টি করে তার জন্য সেতু উৎপন্ন হয়, ফসল ইত্যাদি হারিয়ালি ঘাস উৎপন্ন হয়, সে ঘাস খেলে আমাদের গোমাতার পেট ভরে সুন্দর সুন্দর দুগ্ধ প্রদান করে। ভগবান কৃষ্ণ পিতাশ্রী ইন্দ্রদেব তো ওর দায়িত্ব কর্তব্য পালন করছে, ও তো একটা দেবতা, তার জন্য দায়িত্ব পালন করছে, তার জন্য ওরই পুজো করতে হবে। ওর পুজো করার কোনো প্রয়োজন নেই পিতাশ্রী, এটা কার পুজো করবো? তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রদেব নন্দ মহারাজকে বললেন, পিতাশ্রী আপনারা সবাই গ্রামবাসী গিরিরাজ গোবর্ধনের পুজো করুন। কারণ গিরিরাজের তলেটিতে সমস্ত গ্রামবাসী আপনারা গোচরণ করতে যান, আর সেই গিরিরাজের উপরে সবুজ সবুজ ঘাসকে আপনাদের গোমাতার পেট ভরে আর দুগ্ধ পান করে। ইন্দ্রের কোনো কৃপা মানে ইন্দ্রের কোনো কৃপা নয়, ও তার দায়িত্ব পালন করছে। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে সবই গ্রামবাসী গিরিরাজ গোবর্ধনের তলে গিরিরাজের পুজো করছিলেন, ইন্দ্রদেবের পুজো না করে। যখন গিরিরাজের পুজো করতে আরম্ভ করলেন তখন সবই ব্রজবাসী বললেন কৃষ্ণকে যে হে কৃষ্ণ, হে নন্দলাল, গঙ্গার জল না হলে গিরিরাজের পুজো আমরা কিভাবে করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজের তলাটিতে মানসী গঙ্গাকে আহ্বান করেছিলেন, আর গঙ্গা ওখানে প্রকট হয়েছিলেন, আর সেই গঙ্গার জল দিয়ে গিরিরাজ গোবর্ধনের পুজো করেছিলেন। আর সবই ব্রজবাসীরা পুরো ডিশ সাজিয়ে সাজিয়ে অন্ন 56 প্রকারের ব্যঞ্জন तमाम सारे फल इत्यादि নিয়ে গিরিরাজের তলেটিতে ভগবান গিরিরাজের পুজো করেছিলেন। পুজো যখন করে ভগবান গিরিরাজ প্রসন্ন হয়েছিলেন পুজোতে, তখন সাক্ষাৎ গিরিরাজ সমস্ত ব্রজবাসীদেরকে দর্শন প্রদান করেছিলেন। বলে গিরিরাজ ভগবান কি। আর দিন থেকে অন্নকূট গিরি গোবর্ধনের পূজা প্রথা আজ পর্যন্ত চলে আসছে। হরে কৃষ্ণ। আমরা কথা করার আগে আমরা ভজন গাইলাম, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর। আমাদের ইস্কনের প্রতিষ্ঠিত আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যখন কোনো প্রবচন করতে বসতেন, প্রবচন দেওয়ার আগে উনি এই ভজনটি গাইতেন, জয় রাধা মাধব গোপীজন বল্লভ।